আমরা কষ্ট করে কামাবো আর তারা আসবে ওর বাপের মাল, চাঁদা দেন ওর বাপের মাল। নির্লজ্জ শালা, নির্লজ্জ নির্লজ্জ এগুলো যারা করে, লজ্জাও নাই শালার, জন্মেরও ঠিক নাই। তোরা ব্যবসা করবি, ব্যবসা করে কামায় দেখ, কত কষ্ট করে মানুষের ব্যবসা করে কামায়, আর তুই ওই ব্যবসায়ীর কাছে গিয়ে চাঁদা চাবি শালার, ওইটা নিয়ে তোর মায়েরে খাওয়াবি, বাপেরে খাওয়াবি, বাল বাচ্চারে খাওয়াবি। এটা হালাল? এটা একদম হারাম। আমরা অত্যন্ত মর্মাহত, আহত যে এই ধরনের ঘটনা আমরা কখনো কাম্য করি না। তো যাই হোক, অনেকে অনেক বক্তব্য বলছেন, আমি আর ওই বক্তব্যের মধ্যে যাব না। আমি শর্টকাট দুই একটা কথা বলবো। আমাদের ব্যবসায়ীদের জানের নিরাপত্তার জন্য আমি মনে করি এখন আমাদেরকে আর্মি হেডকোয়ার্টারে, পুলিশ হেডকোয়ার্টারে এবং পুলিশ কমিশনার, আইজিপি পুলিশ কমিশনার, বিভিন্ন সংগঠনের কাছে আমাদেরকে ইমিডিয়েটলি চিঠি দিতে হবে। দাওয়াত দেব না, আমরা চিঠি দিয়ে আমরা উল্লেখ করে দেব যে এই ঘটনার কারণে আমরা ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতা ভুগতেছি, কাজে আপনাদের কাছ থেকে আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না। তো অন্তত আমাদেরকে দোকানের মধ্যে, প্রত্যেকটা দোকানের মধ্যে ডিফেন্স স্বরূপ আমাদের কিছু লাঠি সোটা এইগুলা রাখার অনুমতি দিতে হবে। কেননা যখন আসবে সাথে সাথে আমাদের এর প্রতিবাদ করতে হবে। কিসের আমরা পুলিশের অপেক্ষা করব, কিসের উমুকের অপেক্ষা করব? কেন আমরা আজ এই ব্যবসায়ী ভাইকে যেভাবে মারছে, কালকে আপনাকে আমাকে সেভাবে মারতে পারে। তো কাজে আমরা ব্যবসা করে খাই, কষ্ট করে খাই, কোনো হারাম খাই না, রাজনীতিও করি না। রাজনীতি যদি করি পকেট ভারী করে করব, এমপি হওয়ার জন্য করি, কমিশনার হওয়ার জন্য করি, যেটার জন্যই করি, আমার পকেটে জোর থাকলে আমি করব। নাহলে এইগুলো চাঁদাবাজি করার পরে আপনারা চাঁদাবাজি আরম্ভ করতে থাকবেন, এই ধরনের সুযোগ সুবিধা আর দেওয়া হবে না। আপনার সক্ষম থাকবেন, আপনার শখদের স্বয়ংসম্পন্ন থাকবেন, আপনার নির্বাচন করেন, এমপি হন, কমিশনার হন, আরও কিছু হন, আমাদের আপত্তি নেই। কিন্তু চাঁদাবাজি করলে আমরা আর বরদাস্ত করব না। আমরা তখন কোনো দল মত নির্বিশেষে আমরা কাউকে দেখব না। আমরা ব্যবসায়ীরা ঐক্য হয়ে আমরা আমাদের তরফ থেকে আমরা এটার প্রতিবাদ জানাবো। আর এনাদ ভাই বলছে যে আমরা একটা করব, একটা বাহিনী আমরা করব। পরে আমরা এই আগে কয়েকটা সংস্থার কাছে আমরা চিঠি দেই, ইমিডিয়েটলি পারলে আজকে চিঠি আমরা ইস্যু করি, আমরা চিঠি পৌঁছায় দিই যে আমাদের জানে নিরাপত্তার জন্য আমাদের এখন এগুলো অপরিহার্য হয়ে পড়েছে। এখন আমরা নিরাপত্তাহীনতা ভুগছি, কখন আপনাদেরকে ডাকবো, কখন আপনারা আসবেন? অন্তত আমাদেরকে তৎক্ষণাৎ ডিফেন্সিভ করার জন্য আমাদের কিছু লাঠিসোঁটা, কোনো অস্ত্র চাই না, লাঠিসোঁটার ব্যবস্থার পারমিশন দেওয়া হোক, যাতে আমরা প্রত্যেকটা দোকানে রাখতে পারি। এই ধরনের যদি অর্ডার আমরা নিতে পারি, তাহলে সতর্ক হয়ে যাবে সব চাঁদাবাজরা, যেই দলেরই হোক, সতর্ক হয়ে যাবে যে গেলেই গণপিটুনি খেতে হবে। আর আমাদের মৌলভীবাজারের ইতিহাসে আছে, এইখানে কোনো চাঁদাবাজ আইসা চাঁদা করে সাকসেসফুল হয়ে যেতে পারে নাই, গণপিটুনি খায় মারাও গেছে। তো আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে চাই যে আপনারা যারাই চাঁদাবাজি করতে আসবেন, আপনারা চিন্তা করে আসবেন, আপনাদেরও ছেলে আছে, মেয়ে আছে, মা বাপ আছে, তারা যাতে এটা দেখতে না পারে যে আমার ছেলে চাঁদাবাজি করতে গিয়ে, আমার ভাই চাঁদাবাজি করতে গিয়ে আজকে মারা গেল, অমুক হলো তুমুক হলো। যার যার বাড়ির গার্ডিয়ানেরও একটা ভূমিকা আছে। আপনারাও নিজের বাড়ির থেকে, নিজের থেকে আপনারাও ভূমিকা নেন, যাতে আপনার ছেলে কোথায় যায়, কি করে না করে, যাতে এগুলা না করে। সবার যদি আমরা সেন্সিটিভ থাকি, তাহলে আমার মনে হয় এটা কাভার দেওয়া যাবে। আর মিডিয়া ভাই, আমার আবার অনুরোধ করছি, আপনারা একটু সরকারকে একটু জানান যে আমরা ব্যবসায়ীরা কত অসহায়ভাবে আছে এখন। আমি কি এখন আমাকে মারতে আসলো, এখন আমি তো তারও মারতে পারি, তো সে যদি মারা যায় দোষটা কি আমার হবে? তা আমাদেরকে ওই ক্ষমতা দেন যাতে আমরা করতে পারি, তাইলে ওরাও সতর্ক হয়ে যাবে যে না, আমরা এখন আর চাঁদাবাজি করতে যেতে পারবো না, আমাদের উপর চাঁদাবাজি হবে। এই ধরনের একটা চাই আমরা যদি আপনারা বলেন, তাহলে আমরা প্রত্যেকটা সংস্থার কাছে চিঠি লিখি যে শুধু আমাদের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি না, আমাদের আশেপাশের যত সমিতি আছে
সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করি, মিটিং করার পর আমরা সবাইকে সব জায়গায় অ্যাঙ্গেল থেকে চিঠি দিই যে আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি, ইমিডিয়েটলি আমাদেরকে এই ব্যবস্থা করে দেন। আর ক্যাম্প যেটা বলছেন, ফাঁড়িতে একটা ক্যাম্প দরকার। এখানে আমাদের র্যাব 10 আছে আমাদের আন্ডারে, র্যাব 10-এর কাছে আমরাও চিঠি লিখি, ইমিডিয়েটলি ওনারাই এটা ব্যবস্থা করব। হ্যাঁ, তো আমরা যদি এইভাবে করি তাহলে আমরা নিরাপত্তায় থাকবো, আর নাহলে নিরাপত্তাহীনে ভুগবো। আমাদের এইগুলো ব্যবস্থা করতেই হবে। তো আপনারা কি বলেন ভাই, একমত? যদি একমত হলে তাহলে আমরা এই ব্যবস্থা করি, যার যার দোকানে আমরা 2-1 দিনের মধ্যেই আমরা একটা পারমিশন নিয়ে নিব। পারমিশন যদি নাও দেয় আমরা চিঠি দিয়ে দিব। আমরা চিঠি দিয়ে দিলে তার ওইটাই আমরা পারমিশন মনে করব। কেননা আমরা চিঠি দিছি, আপনারা 1 মাস পরে জানাইলে তো আমাদের জানের নিরাপত্তা আমরা পাবো না। তো কাজে কাজে আমরা ধরে নিতে হবে, আমরা চিঠি দিলাম, জানালাম, 2 দিনের মধ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নিব। মানে নিজের সেফটির জন্য, কাউকে উদ্দেশ্য করে মারার জন্য না। কেউ আমাদেরকে আঘাত করতে হবে, আসবে, আমরা প্রতিঘাত সাথে সাথে তাদেরকে করব। এইটাই হলো আমাদের বাঁচার এখন উপায়, আর নাহলে কোনো উপায় নাই। অবস্থা বহুত খারাপ হয়ে যেতেছে। আপনারা সোচ্চার থাকুন, আপনারা সেন্সিয়ার থাকুন। যে কোনো সময় যেই কারোর উপরে আঘাত আসতে পারে। দেশের অবস্থা আমরা ভালো দেখতেছি না। চাঁদার মনে হয় আমরা কষ্ট করে কামাবো, আর তারা আসবে, ওর বাপের মাল চাঁদা দেন, ওর বাপের মাল। নির্লজ্জ শালা, নির্লজ্জ, নির্লজ্জ এগুলো যারা করে, লজ্জাও নাই শালার, জন্মেরও ঠিক নাই। তোরা ব্যবসা করবি, ব্যবসা করে কামায় দেখ, কত কষ্ট করে মানুষের ব্যবসা করে কামায়। আর তুই ওই ব্যবসায়ীর কাছে গিয়ে চাঁদা চাবি, শালার ওইটা নিয়ে তোর মায়েরে খাওয়াবি, বাপেরে খাওয়াবি, বাল বাচ্চারে খাওয়াবি। এটা হালাল? এটা একদম হারাম। তো হারাম খাবি তোরা, তো হারামের কাজই তো তোরা করতে ইচ্ছা জাগবো। তো হারাম কামাবি না, হারাম কাজ করতে যাবিও না। আমার মনে হয় তোরা এই দিক দিয়ে যদি লজ্জা দেওয়া যায় তাহলে মনে হয় ওরা ঠিক হবে, আর নাহলে ওরা ঠিক হবে না।